এখন আমরা দুজনে যাচ্ছি ননদের বাড়িতে। কেন বলো কেন? কি করতে যাচ্ছি না? বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে না, বিরিয়ানি খেতে মানে কি, আমার পিসে মশাইরা এসছে তো কলকাতা থেকে ওরা ডাক্তার দেখাতে এসছে, তো এখন ওদের বাড়িতে আজকে রাত্রেবেলা খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছে, সেই জন্য যাচ্ছি। বিরিয়ানি বিরিয়ানি কি করো? আমরা এখন ওদের বাড়িতে যাচ্ছি, তো এখন 7:30টার মতো বাজে, তো কখন আসতে পারবো জানি না। তো যাই, গিয়ে তারপরে পুরোটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে। কি করছিস? কি বলো তো, আমরা এসে আর দেরি করিনি, মোটামুটি ওরাও অনেকটা রেডি করে রেখেছিল, করছিল কাজ, তার মধ্যে আমরা এসে একটু হেল্প যেটুকু পারলাম করছি আর কি। তো তোমাদের দাদা দেখো ওখানে সেই ভাতটা না হয়ে গেছিলো, ভাতের ফ্যানটা ঝরাচ্ছিল, আর এইদিকে অভিজিৎ দাদা চিকেনটা ম্যারিনেট করছিল, তারপরে দিদিও আরও অন্য কাজ করছিল, আমি ওখানে শশাগুলো কেটে রাখলাম স্যালাডের জন্য, সমস্ত সব এগিয়ে এগিয়ে রাখলাম। কি বলো তো, আমার বরের মানে তোমাদের দাদার কালকে ছুটি নেই, মানে ওর ছুটি না থাকলে কি বলো তো, অনেক রাত করে ঘুমালে না সকালবেলা উঠতে ভীষণ সমস্যা হয়। ও যেহেতু মোটামুটি 7:30 পৌনে 8টাই বলা যায়, পৌনে 8টার দিকে বেরিয়ে যায় ডিউটির জন্য, তো ওর সকালবেলা উঠে অনেক কাজ বাজ থাকে, তো স্নান করা খাওয়া মোটামুটি একটু নিজে একটু রেডি হবে সেইভাবে, ওই জন্য খুব দেরি হয়ে যায়, আমরা একেবারেই খুব একটা রাত করে ঘুমাই না। আর এখানে দেখো বিরিয়ানির ভাতটা একটু ফ্যান ছেড়ে দেওয়া হয়েছে, কারণ কি বলো তো, ভাতটা বোধহয় একটু নরম নরম হয়ে গেছে, ওই জন্য করে ফ্যানের নিচে দিয়েছে যাতে একটু মানে ঝরঝরে হয়, সেই জন্য। তো এখানে এরকমভাবে রয়েছে, আর আমার বর দেখো এখানে এসে ওর খুব কষ্ট হয়ে গেছে, কারণ ও ডিউটি করে এসে আবার এসছে না এখানে, ওই জন্য। আর এখানে আমি একটু চিকেনটা কষাচ্ছিলাম, কারণ আজকে আবার দিদিদের জল ধরা ছিল। কি বলো তো, এখানে তো একদিন বাদে একদিন জল আসে, তো জলটা ধরতে হয়, তো সেই জল এসেছিলো বলে ওরা গেছিলো জল ধরতে, আর এদিকে আমি চিকেনটা কষাচ্ছিলাম। আর কি বলো তো, এই সব অনেক রান্না হলে কি হয়, এই ছোট গ্যাসে না হতে চায় না, অনেকটা টাইম লাগে, তো তোমরা দেখলে বুঝতেই পারছো যে চিকেনটা থেকে কত জল বেরিয়েছে, এখন এই চিকেনটার এই জলটা শুকাতে শুকাতে অনেকটা টাইম লাগবে। তো এইখানে একটা লেগ পিস নিয়ে আমি একটু ঢং করছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম আর কি, যাই হোক। তো এখানে চিকেনটা কষানো হলেই মোটামুটি বিরিয়ানিটা দমে বসানো যাবে। আর এইটা কিন্তু কলকাতা স্টাইলের বিরিয়ানি হচ্ছে না, মানে দম বিরিয়ানি হচ্ছে না, এখানে বেঙ্গালুরু স্টাইলে বিরিয়ানি হচ্ছে। আর এইদিকে আমি সমস্ত কেটে রেখেছি, তাই তোমাদের দেখাচ্ছিলাম। আর কি পরিমাণ তেল ছিটছে দেখো, সেটাই তোমাদের সঙ্গে মানে দেখালাম। আর এখানে দেখো চিকেনটা কষাতে না অনেকটা সময় লেগে গেছে, তোমরা পরপর দেখছো বলে মনে হয় যে না খুব তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু না, অনেকটা টাইম লেগে গেছে। এখন এই দমে বসাবো, এখন প্রায় 10টা 15 মতো বেজে গেছে, তাহলে বুঝতেই পারছো যে খেতে কতটা দেরি হবে। এখনও দমে ধরো আধ ঘন্টা মতো থাকবে। তো এখানে আমরা 3জন মিলে লেয়ারিংটা করছিলাম, আর ওদিকে দিদি খাওয়াচ্ছিল মনাকে ভাত। মনার খিদে পেয়ে গেছে, কারণ 10টা 10:30 বাজতে গেল, তাই না, তো অনেকটা রাত হয়ে গেছে। আর আমার শরীরটা এত খারাপ লাগছিল, আর কি বলো তো, আমার কদিন ধরেই না প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে। আমি এসেই একটা গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, যাতে রাত্রেবেলা মানে বিরিয়ানিটা খেতে পারি, কিন্তু কি বলো তো, তা হলেও না মানে শেষ পর্যন্ত আর শেষ রক্ষেটা হলো না। বিরিয়ানিটা খাওয়ার পরেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, বমি হয়ে গেল। গ্যাস হলেই আমার বমি হবে, বমিটা আমার হবেই, এরকম একটা ব্যাপার। তো এখানে করছিলাম ঠিকই, কিন্তু শরীরের মধ্যে না একটা অস্বস্তি হচ্ছিলো, একদমই ভালো লাগছিল না কিছু। তো যাই হোক, সমস্তটা করে এবারে বিরিয়ানিটা লেয়ারে দিতে হবে। তো দেখো এখানে আমি পুদিনা পাতা দিচ্ছি, এখানের বিরিয়ানির মূল যেটা হলো সেটা হলো পুদিনা পাতা, ধনে পাতা, এগুলো দিতেই হবে। আর আমাদের কলকাতার দম বিরিয়ানিতে তোমরা জানো কেওড়া জল, গোলাপ জল, আতর এই সমস্ত দেওয়া হয়, কিন্তু এখানে ও সমস্ত কিছু পড়ে না। তবে এখানকার বিরিয়ানি খেলে কোনো রকম সমস্যা হয় না, কিন্তু আমার তো কি বলো তো, এমনি প্রথম থেকেই তো সমস্যা হচ্ছিল, ওই জন্য করে আমার বিরিয়ানিটা আর অনেকটা রাত হয়ে গেছিলো খেতে খেতে, তাই জন্য মানে খুব সমস্তটা মিলেমিশে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো খেয়ে আমি বাড়ি পর্যন্ত আসতে পারিনি, মানে ননদের বাড়ি বসে খেয়ে উঠেই আমার বমি করতে হয়েছে। তো দেখো এখানে পিসেমশাই বসে আছে, পিসেমশাইরা একদিন মাঝখানে আর 2 দিন থেকে তারপর ওরা আবার চলে যাবে। তো দেখো এটা কিন্তু বিরিয়ানি মানে স্টিমে বসানোর আগের যে সেটা, যে আমার বিরিয়ানিটা মানে এখন এর পরে বসানো হবে স্টিমে। তো এখানে চিকেনের এই গ্রেভিটা দিইনি, পিসেমশাই বলছিল যে এত স্পাইসি করতে হবে না, একটু কম মশলা মানে মশলাগুলো দিতে হবে না, তো ওটা ওরকমই ছিল। এখন এই বিরিয়ানিটা স্টিমে বসানো হবে। তো এখন মোটামুটি 10:30 বেজে গেছে, তো খেতে খেতে আমাদের না রাত হয়ে গেছিলো অনেক।
আর এখানে আমি শশাগুলো কেটে দিলাম, আর দাদা বানাচ্ছিল রায়তা। আর আমাদের পাকু বুড়ি দেখো, ও রায়তা টেস্ট করবে, মানে চোখের নেশা হয়ে গেছে, যা দেখবে মোটামুটি ও খাবে, কিন্তু ভাত খাবে না। উল্টো পাল্টা প্রচুর খেতে মানে খাবে, কিন্তু ভাতের দিকে ওর কোনো নেশা নেই, একদম ভাতই খাওয়ানো যায় না। তো দাদা এখানে রায়তাটা বানিয়ে নিচ্ছিল। তুই কি করছিস? হ্যাঁ ঠাকলু, দই খাচ্ছিস? দেখো হাড়ি এই যে, আর এই যে গ্যাস, গ্যাস জ্বলতে দেখেছিস তুই? মাগো নাকের মধ্যে সুসু করে যাচ্ছে। কিরম টেস্ট, কিরম টেস্ট, কি হয়েছে? চামচ লাগবে না? তো দেখো ফাইনালি বিরিয়ানি হয়ে গেছে। এখন রাত 11:30 মতো বাজে, 11:30 কি 11:10-15 বন্ধ হয়ে গেছে আর কি। তো এরা প্রথমে বসছে, এটা হলো সুস্মিতা দিদি, এটা হলো আমার ননদের যা, আর সুস্মিতা দিদির মা এসছে, ওনারও শরীর খারাপ, এখানে ডাক্তার দেখাতে এসছে। তো সবাইকেই নিমন্ত্রণ করা হয়েছিল। ছোটদা মানে সুস্মিতা দিদির হাজব্যান্ড, তা উনি খেয়ে শুয়ে পড়েছে, অনেকটা রাত হয়ে গেছিলো বলে উনি আর আসেনি, ওনারটা দেওয়া মানে ঘরে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো আমি খেতেই পাচ্ছিলাম না একদম, মানে বসে বসে আমার খেতে এমনি সময় না সময় লাগে না, কিন্তু এই দিনকে এত সমস্যা হচ্ছিল ওই জন্য খেতেই পাচ্ছিলাম না। দিদি আমাকে দিচ্ছিল, বললাম দিও না জোর করে, শুধু শুধু নষ্ট হবে, আমি একদমই খেতে পাচ্ছি না। তো দেখো অনেক কষ্ট করে খেলাম, এই খেয়ে উঠেই মোটামুটি আমি হাত ধুতে গিয়েই না আমার আজকে মানে হাত ধোয়ার সঙ্গে সঙ্গেই আমার বমি হয়ে গেছে। এই পরিস্থিতি নিয়ে তারপরে খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরতে হবে হেঁটে।